নমস্কার, দেখছেন 99 নিউজ বাংলা। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। পুলিশের জালে ধরা পড়লো এবার তামিল গ্যাং। সুদূর তামিলনাড়ু থেকে এসে এই শহরে তারা চুরির জাল বিছিয়েছিল। পুলিশের জালে 3 দুষ্কৃতী উদ্ধার, চুরি যাওয়া ল্যাপটপ, মোবাইল। বোবা সেজে চুরির ফাঁদ পুলিশের জালে তামিল গ্যাং। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। আরও একবার জানিয়ে রাখবো যে গুরুত্বপূর্ণ খবরে নজর রেখেছি। পুলিশের জালে তামিল গ্যাং। সুদূর তামিলনাড়ু থেকে এসে শহরে চুরির জাল বিছিয়েছিল। পুলিশের জালে ধরা পড়েছে 3 দুষ্কৃতী। আপনারা সেই ছবি দেখছেন 99 নিউজ বাংলায়। এবং উদ্ধার হয়েছে চুরি যাওয়া ল্যাপটপ, মোবাইল। বোবা সেজে চুরির ফাঁদ পুলিশের জালে তামিল গ্যাং। কোক ওভেন থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আর একবার জানিয়ে রাখবো 99 নিউজ বাংলা এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি। পুলিশের জালে তামিল গ্যাং। শুধু তামিলনাড়ু থেকে এসে শহরে চুরির জাল বিছিয়েছিল। পুলিশের জালে 3 দুষ্কৃতী উদ্ধার, চুরি যাওয়া ল্যাপটপ, মোবাইল। বোবা সেজে চুরির ফাঁদ পুলিশের জালে তামিল গ্যাং। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নিউজ এডিটর কৌশিক বসু। কৌশিকদা, তামিলনাড়ু থেকে এ শহরে তারা চুরির জাল বিস্তার করেছে। আপডেট কি রয়েছে, কিভাবে এই চুরির কাজ করতো তারা? দেখো শুভ্র, তোমাকে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে কার্যত এই যে যে গ্যাং ধরা পড়েছে তামিলনাড়ুর, এরা সুদূর ভেলোর থেকে এসেছিল এবং এখানে এসে তারা কোকোবেন থানার অন্তর্গত যে লিলুয়া বাঁধ রয়েছে সেই লিলুয়া বাঁধের একটি বাড়ি তারা ভাড়া নিয়েছিল এবং সেখানেই তারা থাকছিল। এবং এদের যে মোডাস অপারেন্ডি ছিল সেই মোডাস অপারেন্ডিটা কিন্তু কার্যত পুলিশের চোখ কপালে তুলে দিয়েছে। এদের মধ্যে একজন বোবা সেজে লোকের বাড়ি বাড়ি যেত এবং সেই বাড়ি বাড়ি গিয়ে সে সাহায্য চাইতো। খুব স্বাভাবিকভাবেই একটা সহানুভূতি সে মানুষের আদায় করে নিত এবং যেহেতু সে বোবা সেজে যেত, ফলে মানুষও তাকে বিশ্বাস করে তাকে অ্যালাউ করতো এবং তাকে হয়তো কিছু সাহায্য করতো এবং সেই ফাঁকে সে সেই বাড়িগুলোতে রেকি করতো এবং রেকি করে সে দেখে নিত যে কোন বাড়িতে কি আছে, সেখানে ল্যাপটপ আছে কিনা, মোবাইল কটা আছে ইত্যাদি ব্যাপার এই রেকিটা করতো। এবং এরপরেই কিন্তু রাতের অন্ধকারে তার আরো 2 সহযোগী তারা এখানে বেরোতো চুরি করতে এবং রাতের অন্ধকারে সেই চুরিগুলো তারা সারতো। এবং এটাই কিন্তু পুলিশের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে একবারে সুদূর তামিলনাড়ুর ভেলোর থেকে তারা এসেছিল। এবং গতকাল রাতে পুলিশের অভিযান চালায় লিলুয়ামাদের সেই বাড়িতে। পুলিশ বিশেষ সূত্র ধরে যে পুলিশের কাছে খবর থাকে সেই খবরেই কিন্তু পুলিশ গিয়ে সেখানে অভিযান চালায়। অভিযান চালানোর পর লিলুয়াবাদ থেকে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। আমি তোমাকে নামগুলো বলে দিচ্ছি। কুমার আপ্পা রাও 24 বছর বয়সী, কুমার আপ্পা রাও, জি কুমার তারও 24 বছর বয়স এবং পি বালাজি এর হচ্ছে 22 বছর বয়স। এরা প্রত্যেকেই কিন্তু যে আম্বুর পুলিশ স্টেশন, এটা হচ্ছে ত্রিপাতুর অর্থাৎ ভেলোরের যে এ আছে সেখানাড়ুর যে ভেলোর সেই ডিস্ট্রিক্টের তারা তারা বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরেই এই এলাকায় এই দুর্গাপুর অঞ্চলে কিন্তু বাসা বেঁধে থাকতো এবং এখানেই কিন্তু তাদের মোটামুটি এই অপারেশন চালাতো। এবং পুলিশ সূত্রে যে খবর সেই খবরের পরে গতকাল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তাদেরকে পেশ করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তাদের কাছে 3টি ল্যাপটপ সহ 34টি মোবাইল উদ্ধার করেছে। মোটামুটি পুলিশ এখন এই মুহূর্তে এটা খতিয়ে দেখছে যে এই গ্যাংয়ের সাথে আরো কেউ জড়িয়ে আছে কিনা, কারণ যেমনটা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছে যে শুধুমাত্র দুর্গাপুর নয়, দুর্গাপুর সহ বাঁকুড়া, বর্ধমান ইত্যাদি বিভিন্ন জায়গাতে কিন্তু এই ধরনের গ্যাং তারা কিন্তু এই অপারেশন চালায়। ফলে এটা কিন্তু পুলিশের একটা বড় সাফল্য, কোকোবেন থানার পুলিশের, এটা বলাই বাহুল্য। এবং এদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে জানার চেষ্টা করবে যে এই দলের সাথে আরো কেউ যুক্ত আছে কিনা বা আরো অন্য কোনো জেলাতে তারা এই ধরনের অপারেশন চালাচ্ছে কিনা। শুভ্র, কৌশিকদা, একটা বিষয় আমি জানতে চাইবো। এর আগেও আমরা দেখেছি যে ভিন রাজ্য থেকে এসে মানুষ এসে এখানে চুরির কার্যকলাপ চালিয়েছে, পুলিশের জালে ধরাও পড়েছে। বারংবার এই শহরকে কেন দুষ্কৃতীরা টার্গেট করছে? দেখো খুব স্বাভাবিকভাবেই এটার কারণ হচ্ছে যে যেহেতু এটা শিল্প শহর এবং যথেষ্ট এখানে আহ, মানে এখানে প্রচুর মানুষের বসবাস রয়েছে, এখানে সমস্ত ধরনের মানুষ রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু আহ, একটা জনবসতিপূর্ণ এরকম শহর, সেখানেই এই ধরনের এই যে মোডাস অপারেন্ডি চোরেরা চালায় বা দুষ্কৃতীরা চালায় এটা খুব বলাই বাহুল্য। এবং
এদের 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 যে ধরনটা ছিল এটা কিন্তু পুলিশকে ভাবাচ্ছে, কারণ একেবারেই এরা সহানুভূতি আদায় করতো, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে অর্থাৎ বোবা সেজে সে মানুষের দরজায় দরজায় যেত এবং মানুষের কাছে সে সহানুভূতি আদায় করতো সাহায্যের নামে। এবং এটাই ছিল তাদের রেইকির ধরন। এবং সেই রেইকিতে তারা দেখে নিত যে কোন বাড়িতে কি কি সামগ্রী রয়েছে। ফলে তারপরে তারপরে সেই বাড়িতে তাদের যে অপারেশনটা চালানো অনেকটা সোজা হয়ে যেত। এবং যারা গৃহকর্তা বা গৃহকর্ত্রী তাদের অসাবধানতার বশত বা যে কোনো ভাবেই হোক, তারা কিন্তু সেই বাড়িগুলোতে মানে চুরি করতো, এবং চুরি করার পরে সেই সামগ্রী নিয়ে গিয়ে কিন্তু তারা চেন্নাই সহ বিভিন্ন জায়গায় তামিলনাড়ু তারা এবং দীর্ঘ কয়েক বছর ধরে এটা করছে। ফলে দুর্গাপুর যেরকম একটা কসমোপলিটন শহর এবং যেভাবে জনবসতিপূর্ণ এলাকা রয়েছে, ফলে এই অপারেশন তাদের এখানে চালাতে খুব সোজা হতো, এবং এখান থেকেই তারা কিন্তু চুরির সামগ্রী প্রচুর পরিমাণে পেত। সামগ্রিক কোনো কারণে হয়তো আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কারণ আমাদের নিউজ এডিটর কৌশিক বসু ঠিক যেমনটা আমাদেরকে জানালেন যে সহানুভূতি আদায় করতে এবং বোবা সেজে চুরির ফাঁদ তারা পারত। ইতিমধ্যেই সেই বোবা সেজে কিন্তু রেকি করতে এবং তারপরেই কিন্তু তারা চুরির বিভিন্ন সামগ্রী সেগুলোকে মানে প্রথমে দেখে নিত যে কোন বাড়িতে কি রয়েছে, এবং তারপর তাদের গ্যাংয়ে আরও যারা রয়েছে তারা কিন্তু সেগুলোকে হাতিয়ে নিত। মানুষের কাছে সহানুভূতি আদায় করে চুরি, সেটা বোধ হয় পুলিশের কাছে প্রথমবার, যার কারণে কিন্তু পুলিশের কপালেও ইতিমধ্যেই চিন্তার ভাঁজ। পুলিশের জালে ইতিমধ্যে ধরা পড়েছে তামিল গ্যাং, সুদূর ভেলোর থেকে এসেছিল তারা এই শহরে লিলুয়াবাদ কোকোভেন থানার অন্তর্গত লিলুয়াবাদে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো। ইতিমধ্যেই 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বোবা সেজে চুরির ফাঁদ পুলিশের জালে ইতিমধ্যেই তামিল গ্যাং। আপনারা দেখছেন সেই ছবি যে মুহূর্তে কোকোভেন থানা থেকে তাদেরকে 3 দুষ্কৃতীকে বের করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে 99 নিউজ বাংলায়। এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। আপনারা দেখছেন 99